সিবিআই হেফাজতে যেতেই সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের শরীরী ভাষা একেবারেই বদলে গিয়েছে। এ বিষয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার 8ই মার্চ তিনি বলেন, এখন মস্তানি ছুটে গিয়েছে, সব জায়গায় তো এসআই বসে নেই, দিদির পুলিশ বসে নেই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলেই পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়। কাপুরুষ বলেই পুলিশের কোলে দলে আর এলাকায় তোলা তোলে। তো স্বাভাবিকভাবে তাদের এখন ভয় তো ঢুকেছেই। কোথা থেকে কি হয়, ওইদিকে অনুব্রত তাকে দেখছে, তারপর এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজ নিচ্ছে না। দিদির রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো? এই শাহজাহান দুদিন পর বলবে চিনি না। অধীর আরও বলেন, আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও, আমি হ্যাঁ বললাম, তবেই তো সিবিআই এর হাতে গেল। কত বাহানা হবে? শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতো ডাস্টবিনে ফেলে দেবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে। তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে। কোথা থেকে কি হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান 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 দুদিন পর বলে চিনিই না, আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল। কত বাহানা হবে? শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। প্রসঙ্গত শুক্রবার শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসে সিবিআই। এদিন হাসপাতালে ঢোকার মুখে শাহজাহানের চোখ মুখ ছিল অনেকটাই নিষ্পৃহ। আগের মতো আর দাপটে নেতার হাবভাব পুরো গায়েব হয়ে গিয়েছিল। এই পার্থক্যটাই বেশ নজর কেড়েছে। রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য সরকারের সিআইডি হেফাজতে বেশ আরাম ও জামাই আদরেই ছিলেন শেখ শাহজাহান, তাই তার শরীর ভাষাতেই সেই ছাপ স্পষ্ট ছিল। গ্রেপ্তারির পর আদালতে তোলার সময় কার্যত অনেক রিল্যাক্সড দেখাচ্ছিল তাকে, এমনকি হাত নাড়তেও দেখা গিয়েছিল সন্দেশখালীর এই দুর্দণ্ড প্রতাপ শাসক দলের প্রাক্তন নেতাকে। প্রশ্ন উঠেছে, তার মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হেফাজতে যেতেই কি রীতিমতো ভয়ে কুঁকড়ে গিয়েছেন শেখ শাহজাহান? অন্তত শুক্রবার শেখ শাহজাহানের শরীরী ভাষা দেখে এটাই মনে হয়েছে। প্রসঙ্গত 5ই ফেব্রুয়ারি মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিল, দুদিনের টালবাহানার পর বুধবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এদিকে ভবানী ভবনে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। কিন্তু সূত্রের খবর, সিবিআই হেফাজতে যেতে হবে শুনে কার্যত মুষড়ে পড়েছিলেন শেখ শাহজাহান। শেষ পর্যন্ত নথি হস্তান্তরের পর সন্ধে 6:30 নাগাদ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যায় সিবিআই অফিসার। বুধবার শাহজাহানকে 2 ঘন্টা ধরে জেরা করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হয় জেরা। জানা গিয়েছে, শেখ শাহজাহানের জন্য প্রায় 250টির একটি প্রশ্নমালা তৈরি করেছে সিবিআই। ইডির তল্লাশির সময় শাহজাহান কোথায় ছিলেন, কেন তল্লাশি চালানো যায়নি, তার বাড়ির বাইরে এত লোক কিভাবে জড়ো হলো, তার ফোন কেন ব্যস্ত ছিল, তিনি কাকে কাকে ফোন করেছিলেন, গোলমাল থামানোর কোনো চেষ্টা কেন করেননি, তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর তিনি কোথায় যান, এতদিন অবধি কোথায় লুকিয়েছিলেন, এই সমস্ত প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর। সিবিআই হেফাজতে যেতেই সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের শরীরী ভাষা একেবারেই বদলে গিয়েছে। এ বিষয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার 8ই মার্চ তিনি বলেন, এখন মস্তানি ছুটে গিয়েছে, সব জায়গায় তো এসআই বসে নেই, দিদির পুলিশ বসে নেই, এখন ঘাবড়াচ্ছেন। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলেই পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়। কাপুরুষ বলেই পুলিশের কোলে দলে আর এলাকায় তোলা তোলে।
তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেইছে। কোথা থেকে কি হয়, ওইদিকে অনুব্রত তাকে দেখছে, তারপর এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজ নিচ্ছে না। দিদির রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো? এই শাহজাহানকে দুদিন পর বলবে চিনি না। অধীর আরও বলেন, আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও, আমি হ্যাঁ বললাম তবেই তো সিবিআই এর হাতে গেল। কত বাহানা হবে, শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতো ডাস্টবিনে ফেলে দেবেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে। তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কি হয়। ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল। কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। প্রসঙ্গত, শুক্রবার শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসে সিবিআই। এদিন হাসপাতালে ঢোকার মুখে শাহজাহানের চোখ মুখ ছিল অনেকটাই নিষ্পৃহ। আগের মতো আর দাপুটে নেতার হাবভাব নেই, তার পুরোটাই গায়েব হয়ে গিয়েছিল। এই পার্থক্যটাই বেশ নজর কেড়েছে। রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য সরকারের সিআইডি হেফাজতে বেশ আরাম ও জামাই আদরেই ছিলেন শেখ শাহজাহান, তাই তার শরীরী ভাষাতেই সেই ছাপ স্পষ্ট ছিল। গ্রেপ্তারির পর আদালতে তোলার সময় কার্যত অনেক রিল্যাক্সড দেখাচ্ছিল তাকে, এমনকি হাত নাড়াতেও দেখা গিয়েছিল। সন্দেশখালের এই দুর্দণ্ড প্রতাপ শাসক দলের প্রাক্তন নেতাকে। প্রশ্ন উঠেছে, তার মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে যেতেই কি রীতিমতো ভয়ে কুঁকড়ে গিয়েছেন শেখ শাহজাহান? অন্তত শুক্রবার শেখ শাহজাহানের শরীরী ভাষা দেখে এটাই মনে হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার 5 ফেব্রুয়ারি হাইকোর্ট নির্দেশ দিলেও দুদিনের টালবাহানার পর বুধবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। এদিকে ভবানী ভবনে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। কিন্তু সূত্রের খবর, সিবিআই হেফাজতে যেতে হবে শুনেই কার্যত মুষড়ে পড়েছিলেন শেখ শাহজাহান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।